জনাব জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গত 3-4 দিন আমরা আপনাকে পাইনি, আজকে পেলাম। জানতে চাই যে 70 বছর বা তদূর্ধ্ব বয়সের যারা আছেন, এই বয়সে মানসিক সুস্থতা ও যেটা লোনলিনেস, একাকিত্বকে পরাজিত করতে 8টি অভ্যাস যদি কেউ মেনটেন করেন, তাহলে তারা এগুলো আপনার সুন্দর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং একাকিত্বকে তারা পরাজিত করতে পারবেন। এই 8টি অভ্যাস কি হওয়া উচিত? অনেক ধন্যবাদ, সবাইকে অভিনন্দন। টাইম টেলিভিশনের দর্শক শ্রোতা, প্যানেলিস্ট। তো আমরা এগুলো মোটামুটি সবার জানা আছে, গুছিয়ে বলা লেখা হয় বারবার মনে করিয়ে দেওয়ার জন্য। কেন? যে 60 বছরের পরে অনেক সময় বিভিন্ন কারণে রিটায়ার করার জন্য বা মানুষ লোনলি হয়ে যায়। এই লোনলিনেস তখন আমেরিকাতে কিন্তু অনেক ছেলেরা সুইসাইড করে লোনলি হওয়ার জন্য, বড় হওয়ার পরে, বিশেষ করে ওয়াইফ মারা গেলে। লোনলিনেসটাকে যে কোনো দেশেই লোনলিনেস থেকে আমরা কিভাবে দূর করতে পারি? তো একটা হলো, লোনলি আমরা কেন হই? লোনলি মানে আমরা একা হয়ে যাই, আমাদের কাছে লোকজন আসতে চায় না। প্রথমটা হচ্ছে, যদি আমরা কনস্ট্যান্টলি এখন থেকে আমরা নেগেটিভ কথা বলি, কিছু হলে এটার একটা নেগেটিভ জিনিসটা খালি দেখি, তখন মানুষ যখন দেখবে যে কোনো কথা বলতে গেলেও আমি এটা নেগেটিভ জিনিস দেখছি, তখন মানুষ কিন্তু বন্ধুরা চলে যায়, পছন্দ করে না। যে খালি নেগেটিভ কথা বলে তার কাছ থেকে দূরে থাকতে চায়, তখন মানুষ লোনলি হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কেউ কথা শুনেই সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ কথা বলি, তো এটা আমাদের পরিহার করলে ভালো। হট করে বলার দরকার নাই, ভিতরে থাকলেও কিন্তু। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে নেগেটিভ কথা, নেগেটিভ মানুষের পাশে মানুষ যেতে চায় না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যদি ওভারটলি ইন্ডিপেন্ডেন্ট হয়, যেমন আমার পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু আমি যাই করি না কেন, তোমাদের দরকার নেই, আমি পারবো, আমি একাই পারবো। দেখা গেল তখন যখন ইভেন আমি জানি আমি একা পারবো, কিন্তু আমার বন্ধুকে একটু টাইম দেওয়া হলো, যে সে আমাকে হেল্প করলো, ফ্যামিলিকে বলা হলো যে এই জায়গাটাতে তুমি আমাকে একটু হেল্প করো, শেয়ার করার যে ব্যাপারটা, এইটা যদি না হয়, তখন একজনের উপরে আরেকজনের বন্ডিংটা বাড়ে না। তো আমি জানি আমি কাপড় ইস্ত্রি করতে পারি, আমি জানি আমি রাঁধতে পারি, বা আমি ওভারটলি ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য আমরা যদি ভয় পাই, ওগুলো যদি আমরা না শিখি, আমাদের গ্র্যান্ড চিলড্রেনের কাছ থেকে শেখার জন্য ওয়েট করি, তখন কানেক্টিভিটিটা নষ্ট হয়ে যায়। কারণ এখন সবাই ফেসবুকে আপনি জানেন না, তাহলে আপনি তো কোনো খবর রাখেন না। ফেসবুকে যদি ভালো মন্দ আছে, কিন্তু কানেক্টিভিটির জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলো থেকে যদি আমরা না শিখি এই বয়সে, তাহলে 60-এর পরে আমাদের সাথে অনেকের যোগাযোগ কমে যাবে। আরটা হচ্ছে যে 60-এর পরে হেলথ ভাঙা শুরু হয়। আমাদের হেলথে টেক কেয়ার করতে হবে। যদি আমি অসুস্থ থাকি, যেতে পারবো না কোথাও, কাউকে আসতে বলতে পারবো না, এই জন্য নিজের হেলথ খালি নিজের জন্য না, নিজের হেলথ লোনলি না থাকার জন্য, মানুষের সাথে কানেক্টিভিটি বাড়াবার জন্য, ব্লাড প্রেশার, ডায়াবেটিস থেকে শুরু করে হেলদি খাওয়া দাওয়া, এনিথিং যেটা হেলদি হ্যাবিট, সেটা আমাদের দেখতে হবে। আরেকটা যেটা আমরা বলি, সব ধর্মে আছে, যে গ্রাজ হোল্ড না করো। 20 বছর আগে আমাকে তাহার একটা কটু কথা বলছিল, আমি এটা মাথায় নিয়ে বসে আছি। এই গ্রাজটা যদি ধরা হয়, তখন দেখা গেছে মানুষের লোনলি হয়ে যায়। কারণ প্রত্যেকের মধ্যে আমার একটা মিলমিশ নাও থাকতে পারে, কিন্তু যদি কেউ মনে রাখে, দেখা গেল অনেকের সাথে কেউ কথা বলতে ইচ্ছা করতেছে না। তো এটাকে যদি মনে করে যে ঠিক আছে, বোকার মতো কাজ করছে, আমি আর ওইভাবে, সেই একটা তো ভালো, অনেক ভালো কাজ করছে, একটা দুটো বোকামি কাজ করছে, এইভাবে গ্রাজকে ছেড়ে দিলে গ্রাজের স্ট্রেস বাড়ে, নিজের শরীরের জন্য খারাপ, লোনলিনেস তো আছেই। তো আরেকটা হচ্ছে যে অ্যাভয়েডিং নিউ এক্সপিরিয়েন্স। যেমন ধর একজন বললো যে আপনি কি ওই পার্কে যেতে চান, বা আপনি আরেকটা নতুন গেমে খেলতে চান, বা নতুন একটা জায়গায় মানুষের সাথে পরিচিত হতে চান, এই যে নতুন যে এক্সপিরিয়েন্স গুলো, না বাবা আমার দরকার নেই, চিনি না, ওখানে যাবো কেন, এই ক্লাবে যাওয়ার দরকার নাই, এই এতে আমার দরকার নাই, এই যে একটা নতুন এক্সপিরিয়েন্স থেকে মানুষকে বিরত থাকার যে একটা ভীতি আমাদের অনেকের আছে, সেটা যদি ছেড়ে দিয়ে আমরা যে কোনো জায়গাতে গেলাম, কোনো সোসাইটি মিটিং হচ্ছে, আমরা গেলাম, এটা হচ্ছে ওটা হচ্ছে, কানেক্টিভিটি বাড়ে। আরেকটা জিনিস হচ্ছে নট লিসেনিং টু আদার্স। মানে আমি বকবক করে যাচ্ছি, অন্য কেউ কথা বলতে গেলে আমি ইন্টারাপ্ট করে দিলাম, আমি ওনার কথাটা শুনতেছি না। অনেকে স্লো করে কথা বলে, অনেকে একটু বোরিং করে কথা বলে, কিন্তু কথা যদি আমরা না শুনি কান দিয়ে, মন দিয়ে, তখন মানুষ মনে করে যে
ইনসাল্ট ফিল করে যে উনি তো কথা শুনছেন না, খালি বলেই যাচ্ছেন। তখন কি করে মানুষ আস্তে আস্তে দূরে চলে যায়, উনি কথা বললে উনি যা বলবো বলার আগে উনি এটা নিয়ে তর্ক করে দেয়। আর আরেকটা কথা হচ্ছে, কেউ যদি নিজেকে আইসোলেশন রেখে দেয়, না আমি যেতে ভালো লাগতেছে না, কোথাও যাব না, দূর আজকে আমার সময় নাই, এই যে এক্সকিউজ দিয়ে আইসোলেশনে থাকা, তখন আইসোলেটেড হয়ে যেতে হয়। এটা হচ্ছে যারা আইসোলেশন হতে চান না, যাদের বয়স 60 হয়ে যায়, তার আগে যতই হ্যাবিট থাকুক না কেন, এটলিস্ট এই সময় এগুলো ত্যাগ করতে। আরেকটা যেটা আসছে যে 70 বছর বয়সের পরে আমরা লোনলি না, কিন্তু আমাদের মেন্টাল যে অ্যাকিউটি, যে মেন্টাল যে অ্যালার্টনেস, এইটাকে ঠিক করতে হলে আমাদের কি করতে হবে? তো এটা কি করতে হবে, যখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সেটা দৌড়াদৌড়ি হতে পারে, সেটা বাগানের কাজ করে হতে পারে, সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকতে হবে, যত বেশি করে থাকবে না কেন। সেটা যদি হয় তাহলে দেখা গেছে যে মেন্টাল স্ট্রেংথ দিয়েটা, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে কি হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, যখন ব্রেনে ব্লাড সার্কুলেশন যায় তখন মেন্টাল অ্যালার্টনেস বাড়ে। এটা হচ্ছে লাইফ লং লার্নিং। যে অনেকে আছে, আমি পড়াশোনা করবো না, আমি যা শিখছি এনাফ। এভরি টাইম আমার মা 85 বছর বয়সে উনি রাতে একটা বই না পড়ে ঘুমোতেন না, মানে একটা হ্যাবিট। একবার লাইট চলে গেল, বলে খুব মন খারাপ, কি হচ্ছে বলে আজকে আমি পড়তে পারি না। মানে বলে আমি তো পড়ি সমস্ত জীবন, আর আমি নিজে প্রফেসর, আমি নিজে এভরিডে পড়ি না। তো উনি খুব অ্যাকিউট ছিলেন, মানে অ্যাকিউটি খুব স্ট্রং ছিল। হেলদি ডায়েট, আমরা পেট ভরে খেতে পারি, আমরা মনে করি যে আমরা খেলে ভালো, খাওয়া ভালো, কিন্তু খালি পেটে জমলে না, এটা ব্রেনের মধ্যেও টক্সিন জমে যায় যদি আমরা বেশি বেশি করে হেলদি ফুড না খাই। হেলদি ফুড খেলে, হেলদি ফুডের আমরা আগে বলেছি ভেজিটেবল বলেছি, আমরা অলিভ অয়েল বলেছি, আমরা বলেছি লেস লিন মিট, আমরা ফ্রুটস খেতে বলেছি। তো এগুলো হেলদি ডায়েটের লিস্ট পাওয়া যায় এখন। এই হেলদি ডায়েট গুলো যদি আমরা খাই, তখন আমাদের খালি শারীরিক না, মেন্টাল যে অ্যালার্টনেস এটাও থাকে। সোশ্যাল ইন্টারাকশন, আমি মানুষের সাথে কথা বলা, যেচে কথা বলা। আমাদের বাঙালির একজন আগে দেখা, তাকে থেকে অনেকক্ষণ কেউ কাউকে হ্যালো বলে না, কিন্তু এখানে এসে শিখছি বিদেশিরা দেখলে হ্যাঁ কেমন আছো, গুড মর্নিং বলে। আমি তো মনে করতাম কেন বলতেছে আমাকে, আমি পাগল টাগল নাকি। পরে দেখলাম যে এটা তাদের হ্যাবিট। তো আমি দেখছি বাংলাদেশ মেলায় আমি কথা বলি, কিন্তু অনেকে দেখছি যে পরিচিত করে কেউ না দিলে না, কেউ কথা বলতে চায় না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারাকশন করা, একটা এক্সকিউজ বাইর করা। ঘুমানো, ঘুমটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বয়স বাড়লে, বিশেষ করে যখন সমস্ত জীবনের সমস্ত দিনের টক্সিন গুলো বডিতে জমা হয়, ঘুমালে কিন্তু এগুলো ডিসিপিটেট করে যায়। এটা হচ্ছে মাইন্ডফুলনেস এন্ড মেডিটেশন। আমরা যারা নামাজ পড়েন, তারা যদি ঠিকমতো নামাজ পড়েন, মানে মেডিটেট করে নামাজ পড়েন, আর যারা অন্য ধর্মের, তারা যদি মেডিটেট করেন জাস্ট কিছু সময়ের জন্য, সবকিছু স্ট্রেস থেকে নিজেকে বের করে ব্রিদিং এক্সারসাইজ করেন, আইসোলেশন করে ফেলেন, এটা খুব হেল্প করে। আর হচ্ছে কগনিটিভ এক্সারসাইজ। সেটা কি জিনিস, যে আমরা তো বডির এক্সারসাইজ করি, আর ব্রেন এক্সারসাইজ হচ্ছে যেমন পাজল কেউ খেলে, কেউ যদি দাবা খেলে, ব্রেনের কাজ যেগুলো, ওই এক্সারসাইজ যদি কেউ করে তাহলে সেটা হবে। আর আজ একটা হচ্ছে সবসময় পজিটিভ অ্যাটিটিউড রাখা। আমি হেরে গেলাম একটা গেমে বা কোথাও গেলাম, পেলাম না, বাস নষ্ট হয়ে গেল, পৌঁছাতে পারলাম না, সো হোয়াট, মানে সব সময় একটা সবার দিকে একটা পজিটিভ অ্যাটিটিউড রাখলে তখন আর ওই নেগেটিভিটিটা নিজেকে নষ্ট করে না আর কি। আপাতত এখানেই থামি। মাচ থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অনেক শুভেচ্ছা। বাট আরেকটা জিনিস জানতে চাই যে ভাইটামিন ই ক্যাপসুল, যেটা এটা কি খুব প্রয়োজন আমাদের? ভিটামিন ই ক্যাপসুলের প্রয়োজন, প্রত্যেকটা ভিটামিনেরই এক এক জায়গায় একটা প্রবলেম আছে, আমাদের কাজ আছে। জি। যে ই ক্যাপসুল আমরা সবাই জানি যে চামড়াতে স্কিনকে সুন্দর রাখার জন্য যত মলম বাইর হয়, আমাদের ভিটামিন ই থাকে। তো এইটা এই স্কিনকে সুন্দর রাখার জন্য, স্কিনকে ময়েস্ট রাখার জন্য, ড্রাই যেন না হয় সেই জন্য, এমনি যদি কেউ মেকআপ পরে, অয়েন্টমেন্ট পরে, তার মধ্যে একটা ই ক্যাপসুল কেউ ভেঙে দিয়ে ওইটা লাগাতে পারে যদি না থাকে। আচ্ছা আচ্ছা। একটা কিছু অনেকে নেইলের মধ্যে, খালি আমরা স্কিন সম্বন্ধে আমরা জানতাম, কিন্তু অনেকে রান্নাবাড়ি করে, হাত ধুতে দেখা যায় নেইল গুলো হলুদ হয়ে যাচ্ছে এবং ব্রিটেল হয়ে যাচ্ছে। দেখা গেছে যখন কেউ ই ক্যাপসুল ঘষে কেটে, হ্যাঁ,
তখন দেখা যায় যে এটাকে প্রিভেন্ট হয় এই ব্রিটলনেস অফ দ্য নেল থেকে। জি। অনেকের চুল পড়ে যায় বা চুল লম্বা হয় না, তাদের যদি সপ্তাহে 2 দিন শ্যাম্পুর সাথে তারা এই ক্যাপসুল দিয়ে শ্যাম্পু করে, তখন তারা ক্লেম করছে যে তাদের চুলগুলো এবং শক্ত হয় এবং সেটা পড়ে না। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ওল্ডার স্কিন, যেটা আমাদের যে রিঙ্কল হয়ে যায় চামড়া, জি। সেটা তো একটা তো আছে যে চামড়া ময়েস্ট থাকে, যাদের রিঙ্কল হয় না। রিঙ্কল যে হচ্ছে, ওরাও কিন্তু যে মুখে যে ফেস ক্রিম গুলো করে, ওইখানে কিন্তু ই ভাইটামিন ই থাকে, এবং দরকার হলে একটা এক্সট্রা ক্যাপসুল ওখানে ঢুকাইও সেটা মানুষ ব্যবহার করতে পারে। তো ডিফারেন্ট ভাইটামিনের ডিফারেন্ট ব্যবহার আছে। তো আপাতত এগুলো হচ্ছে ভাইটামিন ইর ব্যবহার আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক সুন্দর তথ্য জানলাম আমরা আপনার কাছ থেকে। একটা হলো যে 60 ঊর্ধ্ব বা বয়স যারা, তাদের একাকিত্ব এবং নিজেদেরকে সতেজ কীভাবে রাখবেন, মানসিক এবং একাকিত্ব থেকে কীভাবে সতেজ রাখবেন, এবং ভিটামিন ই ক্যাপসুলের গুরুত্ব কী। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।